বুধবার সিপিআইএম ত্রিপুরা খ্যাতমজু ইউনিয়ন কৈলাসহর মহকুমার কমিটির উদ্যোগে 7 দফা দাবির ভিত্তিতে কৈলাসহর মহকুমা শাসকের কাছে একটি ডেপুটেশন প্রদান করে। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম খ্যাতমজু ইউনিয়ন কুনুকুটি জেলার কমিটির সম্পাদক কান্তিলাল দে, সিপিআইএম ত্রিপুরা খ্যাতমজু ইউনিয়ন কৈলাসহর মহকুমা কমিটির সভাপতি বিপুল সিনহা। এই 7 দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো রেগার মজুরি প্রদানে, এবিপিএস পদ্ধতি অবিলম্বে বাতিল করা, রেগাতে বছরে 200 দিনের কাজ ও 600 টাকা মজুরি প্রদান করা সহ নানান দাবিতে এই ডেপুটেশন প্রদান করা হয়। কৈলাসহরের মহকুমার শাসক প্রদীপ সরকার উনাদের দাবিগুলির মধ্যে সহমত পোষণ করেন, পাশাপাশি তিনি উক্ত বিষয়টি দেখবেন বলে উনাদেরকে তিনি আশ্বাস দেন। আজ কি নিয়ে ডেপুটেশন দিলেন? আজকে আমরা ত্রিপুরা খ্যাতমজু ইউনিয়নের কৈলাসহর মহকুমা পক্ষের থেকে এই মাননীয় মহকুমা শাসকের কাছে 7 দফা দাবিতে আমরা দিয়েছি। যে ইদানিংকালে একটা নতুন নিয়ম করা হয়েছে ভারত সরকার থেকে, যারা রেগার কাজ করবে তাদেরকে আধার কার্ড অবশ্যই দিতে হবে। হ্যাঁ, আধার কার্ড ছাড়া পেমেন্ট হবে না। হ্যাঁ, এইটা আমরা মানছি না, কারণ অনেকেই নানান কারণে আধার কার্ড হয়। হ্যাঁ, যার ধরুন তার নাগরিকত্ব আছে, সব কিছু জন্ম সব কিছু এখানে থাকা সত্ত্বেও হ্যাঁ একটা কাজ করার অধিকার থেকে এইভাবে বঞ্চিত এটা হতে পারে। উনি আপনাদেরকে কি আশ্বাস দিয়েছেন? উনি বলছেন যে এটা দেখবেন এবং যেখানে যেখানে দরকার পাঠাবেন। আমরা দেখছি যে শহরের মধ্যে ফিল্ডের কাজ কমে গেছে, গ্রামাঞ্চলে 100 দিনের জায়গায় 25-30 দিনের কাজ হচ্ছে। এতে তো আমাদের এখানকার যে অর্থনৈতিক অবস্থা, মানুষের যারা রেগার কাজ করে তাদের অসুবিধা হচ্ছে। তার জন্য আমরা বলতেছি 200 দিনের কাজ এবং 600 টাকা মজুরি দেওয়া। আর হইল এই যে সেচ প্রকল্প ছাড়া তো চাষবাস হয় না, এই সেচ প্রকল্প যা আছে সবগুলো ঠিকঠাক করে দেওয়া, বিদ্যুৎ আইন বাতিল করে দেওয়া। আইন যেটা এটা হয়েছে 20 সালের যে বিদ্যুৎ আইন, এটাকে বাতিল করে। আর হচ্ছে এই কৃষকের যে উৎপাদিত ফসল, এটার ন্যূনতম মজুরি মানে মজুরি না মূল্য দিতে হবে। এটা নিয়ে আজকে সারা ভারতবর্ষ উৎপাদ হচ্ছে। আর 20-21 প্রায় 700 মারা গেছিল। এই ইদানিংকালে তো একজন আহত হয়েছে, আন্দোলন এখনো চলছে। এটা যাতে মেনে নেওয়া হয় তার জন্য আমরা ব্যবস্থা এইগুলোর ব্যাপারে করবেন। এই